আপনি কি জানেন নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে যা দেখেন আসল খেলা তার 10%ও না, বাকি 90% খেলা চলে আড়ালে, টেবিলের নিচে। আর সেই জায়গা যেখানে সাধারণ মানুষের চোখ কখনোই পৌঁছায় না। চলুন আপনাকে দেখায় নির্বাচনের পেছনে যা ঘটে, যা কেউ আপনাকে বলে না। নির্বাচন তো হয় শুধু মানুষের ভোটে, কিন্তু আসল সিদ্ধান্ত তা হয় তা মাসখানেক আগে। কারা দেবে মনোনয়ন, কারা পাবে সাপোর্ট, কারা জিতবে আর কারা হেরে যাবে, এসব নির্ধারণ হয় ছোট ছোট রুমে, যেখানে 10-15 জন বড় মানুষ বসে সিদ্ধান্ত নেয়। আর মজার বিষয়, এই সিদ্ধান্ত নেওয়া হয় ক্ষমতা, টাকা, প্রভাব, ভবিষ্যৎ লাভ, এই 4টি জিনিস দেখে। জনগণ কখনো ভাবছে ভাই ভোট দিলে মানুষ বদলাবে, আসল খেলা তখন আগে ভাগ হয়ে যায়। আপনি দেখেছেন নির্বাচনের পেছনে হঠাৎ টাকা ঘুরে বেড়ায় কেন? কেউ সামান্য ব্যবসা করেও লাখ লাখ টাকা খরচ করে। এই টাকার উৎস কোথায়? নির্বাচন শেষ হওয়ার পর যারা টাকা দিয়েছে তারা সুযোগ খুঁজে, টেন্ডার, কন্ট্রাক্ট, জমি, সুবিধা, প্রভাব, এটাই মানুষকে বাঁধে এই খেলায়। নির্বাচনের আগে আপনি দেখেছেন 2-4 জন নেতা দৌড়াদৌড়ি করছে, কিন্তু আড়ালে কাজ করে প্রায় 20-30 জনের অদৃশ্য টিম। কারা কোন এলাকায় প্রভাবশালী, কোন বুথে পরিস্থিতি কেমন, কারা বিরোধী দলের সক্রিয়, কোথায় টাকার দরকার, কোথায় বোঝানো লাগবে, কোথায় শোডাউন করলে কাজ হবে, এসব হিসাব করে। এখন প্রশ্ন, এরা কারা? এরা হলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্লাস ব্যবসায়ী, পলিটিক্যাল, যারা জনগণের থেকে বেশি এলাকায় ক্যালকুলেশন বোঝে। কিন্তু প্রকৃত ক্যাম্পেইন চলে রাতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক রিলসে। কাকে নমিনেশনভাবে টার্গেট করতে হবে, কাকে দুর্বল করতে হবে, কাকে লোভ দেখাতে হবে, এসব চালায় অ্যানালাইসিস টিম। আপনি যে পোস্ট দেখেন কাকে ভালো বলে কাকে মন্দ বলে, তার 60%ই পরিকল্পিত। এটা ডিজিটাল, আর এটা নির্বাচনের আসল অস্ত্র। ভোটের দিনে হয় এক্সিকিউশন, আসল পরিকল্পনা আগেই তৈরি থাকে। কে কখন কেন্দ্রে যাবে, কাকে কোথায় দাঁড় করাতে হবে, কোন বুথে নজর রাখতে হবে, সব লিস্ট আগেই সাজানো। মানুষ সকাল 8টায় লাইন ধরে ভোট দিতে আসে, কিন্তু বড়দের খেলা 2-3 সপ্তাহ আগেই সেরে যায়। নির্বাচনের সময় আমরা দেখি পোস্টার, মাইক, ভিডিও, বক্তৃতা, কিন্তু সত্যটা হলো নির্বাচন শুধু ভোট নয়, এটা বিশাল সিস্টেম, একটা ব্যবসা, একটা সম্পর্ক খেলা, একটা স্ট্র্যাটেজি বোর্ড। এখানে জেতে না, এখানে সবচেয়ে ভালো মানুষ কখনো জেতে। এখানে জেতে না, সবচেয়ে ভালো মানুষ এখানে জেতে, যারা টাকা আছে, টিম আছে, পরিকল্পনা আছে। আর এটাই সত্য, যা কেউ আপনাকে বলে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।